আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ। আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহা কান্নার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিত স্ত্রী, আপনি ময়মনসিংহা কান্নার লোকে দান দৌড়িত লইয়া দিছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ। আমরা তো কোনো কাম আছে কোনো মতে দুটা বাথরাম ধরে না বাহিটা আমি দানাক গই দিতাম ফারাম 2টা কামলা লন আমি আর আমার জিয়ে 2 গুলটা দানাক গই দিব মেশিনও 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন রে কি আমরা কি মুসলমান রইছি নি হন? টেহা চিন্না লাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না। তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয় তো এই ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে, হও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও তাইলে 1 মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছো, হ্যাঁ হুজুর হইছে তো। রোজার মশাবটা আল্লাহরে আসলে তো ডরাইছি তো। আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছি তো। এই যে মজার ইফতার লইয়া রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা ইসুফগুলির বুসি বেলের শরবত তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত কত জাতের শরবত এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি ঘরে দরজা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডে দিয়া চা কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতা তাইলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম? ওই আমরা খাই না কি রে? আমরা জানি কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, সারা জীবনের একটা অভ্যাস। আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া 2টা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা 1 গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়, কয় এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর নাহলে 1 টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এইরকম লাগে। তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে 2 গ্লাস ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, এনে এটা রাখছেন, প্রত্যেকদিন ব্যান্ডা তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। সুবহানাল্লাহ না কেন? আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা, ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেইটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকা মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটেতে মুহের কাছে আইয়া বসে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম? আমার কথা কেন কি উফরে নেন না নামাইলাম? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখো, আমি যদি গপাগপ 2টা নলা দিয়া লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা ওইতো না, এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে গুসলিংটি দিলে সেব হয়, কিন্তু দেহে গেলা আমার কথা কেনা দেখা গেল। তা আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে। এটা ছাইড়া দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না, রোজাটা ভাঙ্গা যাইব গা দেখা গুসলিং দিতেন কেমনে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া কেমনে দেন আপনি? আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ।
আপনি মনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহ কামলার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়েরে জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিতা স্ত্রী, আপনি ময়মনসিংহ কামলার লোকে দান দৌনিত লইয়া দিছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি হচ্ছে জিগে নিহি 1000 টাকা রুজ। আপনার তো কোনো কাম আছে? কোনো মতে দুটা ভাত রান্ধনে না, বাহি টাইম আমি দানাক গই দিতাম ফরাম 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুলটা দানাক গই দিব, মেশিনও 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন রে? কি আমরা কি মুসলমান রইছি নি হন? টেহা চিন নালাইছি, পর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, ফরজ চিনি নাই আমরা। আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খেরকুইডার মাথা নিচের এবার ইটা দিয়া দেয়, হেবি দিয়ে খেয়ার সরাই দেয়। আমি ফুইলে ধরতাম পারছি না এটা যে বেডি, 60 গাও দিয়া রাখছে যে 60 যে এবার এইটা দিয়ে হাওলা দেয় আর হেবি দিয়ে দৌড়া খেয়ার কুইটা দিতে আছে 60 গাও দৌড় না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই দিকে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রয়েছি নি? আমরা কি মানুষ রয়েছি নি ভাই? কুদ্র চিন্তা করতেন না সারা জীবন থাকবেন এখনো, মরতেন না, কবরও যাইতেন না, কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কামলার টেহা বাঁচানোর লেগিয়া আপনার বেডিরে ময়মনসিংহ কামলার লোকে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহর ডরাইবা, আরেকটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না।